এই জাইঙ্গা চোর নাকি ঈদের এই কম দামি ব্যাগ মোরদারে দিয়া মোর এই দামি ব্যাগ চুরি করে লাইছ সুন্নির ঘরে সুন্নি তুই হর্ষ সুন্নির ঘরে সুন্নি বলাও কে রে বলাও তুই আমার এই ব্যাগের মধ্যে কি এমন কোন রাস্তা কোনো খুঁজেই নেই এসো দিয়া মানে গরম আছে ঘর ও মোর পেন্দনের কাপে গরম আছে আর তুই কি করো 5,000 টাকা দামের কাপড় হয় দেখি আর ওরে মামুদ ওরে আল্লাহ দেখি তে না ও মুই যেই কমোডে বই ওই কমোডের ধারে তলে আছে না তলেও মনে করতে আমি আইছি ইচ্ছা দিব তোর এই জায়গায় এমন এক ভাবলে মনে 5,000 টাকা দামে জামা পরে হয় আগে দেখতো এটাছো আসাইতেছো এ ফকির এটা কি তোর বিক্রি করে বান হয় কইতে আসি তুই ফকিন্নির কবি নেয়া ফকিন্নি ডাকি নেয়া আচ্ছা ঠিক আছে বলাইলাম না ফকিন্নি এর মানে তুই বলাইতি ডাকতি ফকিন্নি আরে কি ডাক ফকিন্নি ये तू सुपर दे सकता है यार তোরেন এ সামনে আছিস বলতেছ কে রে তোরে নারী দেখো নারীর রূপেও নাই এখন আমায় ওরে সুন্নির ঘরে সুন্নি দিদি ডায়লগ ঘুরিয়ে দেছো এটা নারীর রূপ হাফ দেখছো হাফের দেখো নাই বুঝছো যদি পুরুষ হইয়ে দাও তোর ব্যাগটা নিস এইবার তোরে সাপ আর সাপের খেলা দেয়তে তুই লল ভাইয়া ভাইয়া অনেকক্ষণ তাপতে আছি ভাইয়া হাউসে করেন ভাইয়া আচ্ছা ফিলিপ দর্শে মনে হচ্ছে শুনি একদম নায়ক শাকিব খান লাগতেছে বিদলের মতো ঘুমাই রইছো কা গোটাকার এফা এদিকে আসেন এটা রফিক সাহেবের বাসা না এক্স্যাক্টলি ও দাল্লাম্মা আমরা হাসেন কেমন হয় তুমি খালাম্মা বলতেছো কে আমাকে দেখি কি খালাম্মা মনে হয় হয় আপনি মনে চিনতে পারেন নাই হয় শোনা লাগতে আছে তাই সত্য কথা চিনতে পারিনি কেন নাই কে তোমার আমি করলাম না ইয়ার পোলা খুব ভালো পোলা শিক্ষিত ও আইজিতে সদিয়ে পড়াইবে তাই তুই কোলে গিয়ে দিয়ে একদিন আনলি এখন এখানে ওই বগের না লোক পাই গেছো মুই তো তোরে চিনতে পারি না গিয়া দোয়া সব কিছু আর যে লালি আছে না লালি দুটা দিয়া পশ্চিম পারের পাঞ্জ দিয়া এই মাত্র কি রে? ও মা ও আমার আসে সাও দেখে আরে ও আমার হাতে দাও রে তোমার আসে ছাও ওই ছাওই থাকবে কোনে আর ফুটবে না ও মানে যে বাবা থাকবে হেইয়ান দিয়ে মুই উড়ে নিয়ে আসে ছাও গান গাও দেখাইতে আস হ্যাঁ মই মুরব্বীর সামনে অন্য ওভেন জায়গায় হইয়ে রয়েছেন ও বুঝতে পারছি ওই ঠিক আছেন না হ্যাঁ আমনে যে বস মাজা মুজো কি ডিউটি কি টুকটাক করে ঠাস ঠাস করে কোনো আওয়াজ বেরিয়েছে এ স্যার ওর কি মোরে জোয়ান সিনেমার শাহরুখ মনে হয় যে পড়লে কিছু হইবে না হলছেন উনি বলে জুয়ান সিনেমা জনি লিভারের মতো জায়গায় পড়ে রয়েছে না না আড্ডা নুডে আড্ডা চলা তোর আমি ঘটনা বুঝতে গেছি কি বাংলা না করতে পারবো না তুই কার কারণে পড়ছি এই কইতে পারবো পুরো আপনারা দেই তদন্ত শুরু করে দিয়েছেন কেরা ফালতু ঠাস করে রিজেক্ট পারে না আপনি এগুলো কোনো কথা না আপনি চিন্তা করেন খালাম্মা বাজারগুলো যে নয় না পা দাদা এই জায়গাটা আইবে হ্যাঁ কেমন লাগছে সুন্দরের লাগে একটুখানি বান্দর লাগতেছে পড়ায় মন দাও কি বলছেন এসব মজা নিতে আসছিলাম সে সুন্দর সিনাইতে আছে শার্ট পেনছো না
সে একটা শার্ট মুখ ধরেও আছে, বুঝতে পারছো? কিন্তু সমস্যা কোন জায়গায় জানো? তোমার আর মোর মনে যে মায়া আছে, তোমার আম্মার মনে সেই মায়া নাই। আমি কিন্তু এখন থেকে আপনাকে আর স্যার বলে ডাকবো। আর যেটা মন সাইডে ডাইকো, শিক্ষাগুরু ডাইকো, মাস্টার ডাইকো, তাই ডাইকো, কিন্তু পরে মনটা দে আম্মা, আল্লাহর রাস্তা পরে। এটা কিন্তু আপনার। হুম, এরপিন নেই তো কই, এই শার্ট একসে চেনা চেনা ঠেকতে আছে কা? তুমি মোর শার্ট পেয়েছো কা? ভালো লাগছে। সোপার মাইরা একদম দাঁত নিগড়া আছে, সবগুলা মনে করো তামাতাম করে। এখনই কথা কইতে হবে, আজকে পেনছো শার্ট, কালকে পেনবা লুঙ্গি, মুই কি পিনবো না? ঝাগড়া চলি পরে কথা কি দাগাই তোমায় না, সব পদ্ধতি সব পড়তে হইবে পুরো। আমায় বলছে আপনি বলে রাইতে ঘুমাইতে পারেন না। রাইতে ঘুমাইতে পারে উল্টো পাল্টা জিনিস ঘোরাফেরা করে, যে কারণে আপনি বলে পড়াশোনায় মন দিতে পারেন না। বলছে সেটার পরে আনবে চা কফি, কোনো চা কফি খালি হেরাই পাইবে, যারা রাইতে চা কফি খাওয়ার পরে ঘুমাইতে পারেন। পড়ছা পর পেনছো সেট করে উঠলে কায় শহরে গিয়ে পড়ছি ঠিকই, কিন্তু নিজের বাপের বাসায় কাম করার আগে আমার বাবা আমারে চেনে না, আম্মা আমার বাপে আমারে চেনে না। তুমি তো কইতে সব সময় তোমার অনেক ভালোবাসতে, যত্ন করে রাখতে। কোথায় মা? এ তো এখন অন্য মানুষের যত্ন করে, অনেক সুখে আছে। তোমার দেওয়া সব কথা মিথ্যে মা, তুমি বোঝো নাই মা। আমার জীবন বুঝছে নষ্ট করে দিয়েছো। তুমি বাকসুগ্য মোর দ্বারে দিয়ে কইছো তোর বাপের দ্বারে দিয়ে আইস। ওই আব্বার দ্বারে মুই আমি খুলি নাই মা। মুই আমি বাক্স বলতে পারি নাই, কারণ খোলার টাইম পাই। আমি যেন আমার অধিকার নেই, এই অধিকারের টাইম কমে বলতে পারি না মা। ও মুই পৌঁছে দিই এটা আব্বার হাতে, কিন্তু মোর আব্বা টাকা লাগারে ঘুমাইয়া মোর আব্বারে আব্বু কইও মুখটা কেমন পড়ে। ও মা, ও মা তুমি কি বের করে আমারে তুই ওরে দিয়ে গেলাম বাপের বাড়ির কামের মানুষ। কোথায় যাবো, কি করবো কিছু? কি আমি এই লিগটা গ্রামে গেলে সকালে লাগিয়েছি এই সব কই দিয়ে বেড়ে যাচ্ছে। কথায় আছে না, পানির মাছ বেশি পানিতে পড়লে বেশি লাভ হয়। তুই দেখে গেছো, বুঝতে পারছি। তুই চলে যা, তুই গ্রামের মাইয়া, তোর গ্রামে থাকাই ভালো। তুই গ্রামে চলে যা, এখানে থাকা লাগবে না। ঠিক কথা বলছেন, মুই গ্রামের মাইয়া, মরে গ্রামেই মানায়। ওইতে গেছিলাম তো শহরে, কিন্তু শহরে ওই দেখছি একটুখানি জ্ঞান না থাকলে আনের কত বড় সর্বনাশ হয়ে যেতে পারে। এ শহরে না আইলে বসদার নামনে ঠিক কথাই বলছেন। আর কথা বাড়ানো না, মোর মায়ে এই বাক্সটা দিয়ে বলছে মুই যেন আপনার তামে সহি সালামত পৌঁছে দিই। আপনি দি রাখেন। এটা কিসের বক্স? এই বক্সে কি আছে? আর ওর মার লগে তোমার কি সম্পর্ক? তা তো মুইও বুঝতে পারতেছি না, মরে দিলে কায়দা। দেহ খুললে কি আছে? তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি না, চোখের মধ্যে যদি কি পড়স। চোখে কিছু পড়ছে নাকি কিছু মনে পড়ছে খালু? হ্যাঁ, গল্প? কি গল্প? রাজারানীর গল্প। এক দেশে এক রাজা ছিল, অনেক শখ করে ভালোবাসা এক সাধারণ মাইয়ারে করলো বিয়া। কিন্তু রাজা তো আর কইতে পারে নাই। যখন রাজ্যে ফেরত গেল, রাজার বাপ রাজারে ডাক্কা কইলো, এই পাশের রাজ্যে এক বড় রানী আছে, হ্যাঁ তোর বিয়া করতে হবে। রাজা তখনও কিছু কইতে পারে নাই। 25টা বছর সংসার করলো, কিন্তু আগে রানীর আর খবরই নিলে না। হ্যাঁ, 25 বছর পরে আচক্য এক রাজকন্যা আইলে, রাজার আগের সংসারের মাইয়া। কিন্তু রাজা চিনতে পারে নাই, চেনবে কেমন দ্বারা, খবরই তো লয় নাই। এই রাজকন্যারে অপমান কইরা বাইরেও করে দিল। এই গল্প, এমন গল্প মনে পড়লে তো চোখে পানি আইবেই, তাই না খালু? এই কি বলছো এইসব? কিসের রাজা, কিসের রাজকুমারী? বাবা, ও এসব কি বলছে?
ওই মাইয়াটা কার? এখন পারবে না, এখন পারবে না, এটা আগেও করতে পারবে না। আমার কি করবে? ওই মাইয়াটারে বাইর করে দিলে না, আর মাইয়া কি কম ঘরের মাইয়া। হ্যাঁ, একটা বিয়ে হচ্ছে, অনেক ভালোবেসে বিয়ে হচ্ছে, কিন্তু হ্যাঁ বাপের ডরে হ্যাঁ কোনো কইতে পারে নাই, আপনারও কোনো কইতে পারে নাই যে আপনি কষ্ট পাইবেন। এত মানুষ খারাপ না, এখনো ভালোবাসে ওই মহিলারে। এ খালু কবে কইবে না? হ্যাঁ, সমস্যা সমস্যা কোন জায়গায়? আপনি কি ডরান যে হ্যাঁ আইবে আমরা সংসার নষ্ট হবে? হ্যাঁ ডরান আপনি? হ্যাঁ ডরানোর কিছু নেই, বুঝতে পারছেন? মরা মানুষ কখনো ফেরত আহে না, লাগছে নাই? আমার একটা মাইয়া কোন হানে যাইবে কম? হ্যাঁ, পরে আমি ফিরাইয়া দিয়েন না, খালু পরে খুঁজে পাবেন না। আমি করতে আসছি মাইয়াটাকে আইতে গেলে গেন্দে আর কোনো পাইবে নাই। আপনি কি জানেন ওর কি হলো কোনো মনে? জানালার ধারের সিটটা কি বলে দেখতে পারো? আপনি কি হলো? তুই এখানে আইসো, মুই আইস। মুই যাইতেছি, আপনি এইখানে। আপনি কোথায় যেতে? তোর লগে বাড়ি যাব। বছর তো অনেক খবর আপনার লাগাইছে, কইতে দিছে এইখানে যাও। একদিন তোর কোনো খবর নিয়ে নাই, এখানে মরাতে ভাই তুই তোর সাথেই থাকতে চাই। মায়ের শুনছি সবাই বলে স্বার্থপর, সবাই বলে খালি স্বার্থপর। আপনি যদি বললো যাইতে চান, ওর একটু শর্ত মানতে পারলে লয়, নাইলে আপনি বাড়ি যান। সব শর্ত আমি মাইনে নেব। আমি সেকালে আপনার আব্বুকে ইয়ে বললাম নাই, একালে মোর মন রাখছে তারাই মুই তো ইসলামিক করে আব্বুকে ইয়ে বললাম তো পারি নাই, আমি মাকে ইয়ে বলতে পারছি। আপনি মোর অধিকার দেন যাতে মুই শুনিয়ার মতো আপনার আব্বুকে ইয়ে বলতে পারি। হ্যালো লয়েন, এটা তো না, এই শর্ত আমি মানতে পারবো না। তুই কি বলে হাত বাবলাই ডাকতে পারো? কেডা আপনি? আপনারা মিলে না নিজেরা তুমি একেলা সেওয়ান এ টু মনে কি দিচ্ছেন? একদম শেষ ছিল আইওয়ান। এই বুঝে কমা হে আই মুই কি জোর ছিল না শাহরুখ খান বাকি খালি কিন্তু বাজাইবে আমি কি ভাঙবে আমি? টেংরি ঠিক আছে, তোর আর পিছিয়ে দিলাম না। হ্যাঁ ওই সামনে বলে না, ড্রাইভারের সাথে বলবি এই যে দেখ EX1 একটা লেখা আছে।